গাং গণেশায় নমঃ। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আগত সময়কালটি আপনাদের জন্য কেমন শুভ ফলাফল নিয়ে আসতে চলেছে এবং গ্রহগতির কেমন অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং শনি নিজ গ্রহে অবস্থানের কারণেও আপনাদের শনি ঢাইয়ার শেষ পর্যায়ে কেমন ফলপ্রসূ ফলাফল লাভ করতে পারবেন এবং গ্রহগতির অবস্থান কেমন থাকতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমেই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ যতই শনির দশা চলুক না কেন, শনিকে বলা হয় কর্মফলদাতা। অর্থাৎ আপনারা যেমন কর্ম করবেন সেই অনুযায়ী ফলপ্রসূ ফলাফল লাভ করতে পারবেন। তাই চেষ্টা করুন যতই খারাপ সময় আসুক না কেন সর্বদা সঠিক কর্ম করতে, সৎ কর্ম করতে। ততই কিন্তু জীবনে সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে উন্নতি করতে সক্ষম হবেন। এবং আপনাদের নিজ ঘরে শনির অধিষ্ঠান, তার পাশাপাশি মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি এবং রাহু অষ্টম ভাগে থাকতে চলেছে, যার ফলে আপনাদের কিন্তু সারা মাস জুড়েই অর্থ খরচের সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ 2025 সালের যে সমস্ত সময় আপনারা এতদিনে কাটিয়ে ফেলেছেন, যা খরচাপাতি হয়েছে তুলনামূলকভাবে কিন্তু এই জুন মাসে খরচাপাতি বেশি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা বাড়তি সতর্কতা মেনটেন করুন, হিসেব করে চলবার ভীষণ রকম প্রচেষ্টা করুন। তার পাশাপাশি অনর্থ অর্থ ব্যয় কিংবা অতিরিক্ত বিলাসিতা, আনন্দ উল্লাসের জন্য খরচাপাতি না করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফল পাওয়ার জন্য শুভ হবে। তার পাশাপাশি আপনারা যদি মনে করেন কোথাও ভ্রমণে যাবেন কিংবা বহুদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বদা সতর্ক থাকতে হবে। কারণ যেহেতু শনির ঢাইয়ার তৃতীয় পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়ে চলছে, যার ফলে আপনাদের কিন্তু যেখানে যাতায়াত করবেন খুব সতর্কতার মাধ্যমে যাতায়াত করতে হবে, নচেত কিন্তু ক্ষতি কিংবা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি আপনাদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না, কারণ এই সময়টি অর্থাৎ এই মাসটি কিন্তু আপনাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব থাকতে চলেছে। অস্ত্রোপচারের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হতে পারেন, যার ফলে খরচাপাতি বাড়তে পারে এবং গৃহে যে কোনো মানুষের কিংবা আপনার খুব কাছের মানুষের কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে। আপনাকে কেন্দ্র করে গৃহে কোনো গন্ডগোল কিংবা ঝামেলা অশান্তির উদ্ভব ঘটতে পারে। তাই চেষ্টা করুন অন্যের কথায় বেশি মাতামাতি না করা কিংবা অন্যের কথায় বেশি প্রবঞ্চিত না হওয়া। এবং প্রেম জীবনেও কিন্তু বহু লাঞ্ছনা, কষ্টনা, গঞ্জনা পাবেন। তাই চেষ্টা করুন প্রেম জীবনে অতিরিক্ত আশা না রাখতে। অর্থাৎ অতিরিক্ত ভরসা বিশ্বাস করলে কিন্তু আপনারা ঠকতে পারেন। তাই সর্বদা এই মাসটি কিন্তু চেষ্টা করবেন এই অতিরিক্ত ভরসা বিশ্বাস কিংবা কাছের কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস করে যাতে না ঠকতে হয়, তার জন্য কিন্তু আগাম সতর্ক থাকার চেষ্টা করবেন। তার পাশাপাশি যারা শিক্ষার্থী রয়েছেন কিংবা শিক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পড়াশোনার প্রতি অমনোযোগ বৃদ্ধি পেতে পারে। আশেপাশের বন্ধু বান্ধব কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আপনাদের কিন্তু পড়াশোনার প্রতি অমনোযোগী হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পারিপার্শ্বিক অবস্থা এবং আপনার নিজের সিচুয়েশনই কিন্তু কিছুটা দায়ী হতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা চেষ্টা করবেন পড়াশোনায় কিছুটা মনোযোগ দিতে এবং নিজের অবস্থানের উপর নির্ভর করে বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবেন। তার পাশাপাশি যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন কিংবা বিদেশে রয়েছেন, আপনাদের জন্য কিন্তু সময়টি খুব জটিল হতে চলেছে। অর্থাৎ আপনার সিনিয়র কোনো শিক্ষার্থী কিংবা আপনার ক্লাসমেট, তারা কিন্তু আপনার অতিরিক্ত পড়াশোনার প্রতি আগ্রহ কিংবা শিক্ষক শিক্ষিকার কাছে ভালো হয়ে ওঠা এবং আপনার যে ভালো কোনো গুণ তারা কিন্তু খুব একটা ভালো চোখে দেখবে না, যার কারণে পড়াশোনার জগতে কিন্তু অনেক গোপন শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থভাগ্য মাসের শেষ ভাগে গিয়ে কিছুটা উন্নত হতে পারে। কেনাবেচা কিংবা নতুন করে কোনো দামি জিনিসপত্র ক্রয় করার থেকে নিজেকে বিরত রাখুন।
ঠকবার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নচেৎ আপনারা কিন্তু অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে রাখতে পারেন এই সমস্ত কেনাবেচার সময়। আত্মীয় স্বজন, আপন বন্ধু বান্ধবের সঙ্গে খুব বুঝে কথা বলুন। অতিরিক্ত কথা বলার দরুন আপনাদের গোপনীয়তা ফাঁস হতে পারে কিংবা আপনার সম্মানহানি হতে পারে, এবং আপনার থেকে বয়সে ছোট কারোর কাছেও কিন্তু আপনি অসম্মানিত বোধ করতে পারেন। তাই কথার ওপর পরিমার্জিত রাখবার চেষ্টা করুন এবং বুঝে চলবার চেষ্টা করুন। তার পাশাপাশি আর্থিক সমস্যা মেটাতে নতুন করে কোনো ধার কিংবা লোন করার থেকে নিজেকে বিরত রাখুন। নচেৎ হঠকারী সিদ্ধান্ত এবং হঠাৎ মাত্র কোনো ফিনান্সিয়াল কমিটি থেকে যদি আপনারা লোন নেন, তবে কিন্তু পরবর্তী সময়ে আরও গভীর চাপের সম্মুখীন হতে পারেন। তাই প্রয়োজন ছাড়া ধার দেনা করার থেকে নিজেকে বিরত রাখুন। পরিবারের গুরুজন কিংবা আপনার থেকে ছোট যারা রয়েছে তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবার চেষ্টা করুন, কারণ অতিরিক্ত দুশ্চিন্তা এবং পরিবারের প্রতি সঠিকভাবে মনোযোগ না দেওয়ার কারণে তাদের কিন্তু স্বাস্থ্য খারাপ হতে পারে বিভিন্নভাবে, এবং পরিবারের কুপ্রভাবে তারা বিগড়ে যেতে পারে, ভুল পথে যেতে পারে, যার কারণে পরবর্তী সময়ে কিন্তু তাদের নিয়ে কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। বিদেশে যারা পড়াশোনার সূত্রে কিংবা ভ্রমণের সূত্রে, কাজের সূত্রে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন। অতিরিক্ত ভয় কিংবা শত্রু ভয়ে এই মাসটি কাটা হয়ে থাকার কারণে শত্রুরা কিন্তু আপনার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। কুটিল মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন, যেহেতু শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু এই মাস ধরে ভীষণভাবে গাঢ়ভাবে বিরাজ করছে, অর্থাৎ কুদৃষ্টি এবং সুদৃষ্টি দুই থাকতে চলেছে, যার ফলে আপনারা যদি খারাপ কাজ করেন তাতে করে কিন্তু অনেক কঠোর শাস্তি পেতে পারেন। তাই সেক্ষেত্রে যত সতর্ক থাকবেন ততই কিন্তু আশাব্যঞ্জক ফলাফল লাভ করতে পারবেন। রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকুন। গুরুজনদের সঙ্গে মনোমালিন্য মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বাড়িতে পুজো পাঠ নিয়ে আলোচনা নিয়ে বিশেষ কোনো বৈঠক হতে পারে, যার মূল কেন্দ্র আপনি থাকবেন। তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখবার চেষ্টা করুন। অসুস্থতার কারণে কোনো কাজে ব্যাঘাত ঘটতে পারে। আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি কোনো কাজের সঙ্গে, টেম্পোরারি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু সময়টি বেশ মাধুর্যপূর্ণ না থাকলেও নিজেদের কর্ম এবং বুদ্ধিমত্তার জোরে সেই জায়গাটি কিন্তু আপনাদের জন্য অনেকটাই ভালো হয়ে উঠতে পারে। তবে প্রশাসনিকমূলক কাজে কিংবা রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত কথা বলার থেকে নিজেকে বিরত রাখুন। ধন সম্পদ দৌলত আপনাদের ঐশ্বর্যের কারণে কিন্তু কিছুটা আত্মগর্ব কিংবা আত্ম অহংকার বাড়তে পারে, যার কারণে কিছু ক্ষয়ক্ষতির সাময়িক কোনো সমস্যা আপনাদের হয়তো দুর্বলতা করতে পারবে না বা দুর্বল করতে পারবে না। তবে শনি যেহেতু ঢাইয়া চলছে, তাই সর্বদা সতর্ক থাকবার চেষ্টা করবেন। নাম ঐশ্বর্য খ্যাতি সর্বদা সব ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু নাও হতে পারে, এবং প্রশাসনিক কাজে যারা একাধিক পদে নিযুক্ত রয়েছেন সর্বদা মস্তিষ্ক ঠিক রেখে, মাথা ঠিক রেখে ধৈর্য সহকারে বিচার বিশ্লেষণ করে তারপর কাজকর্ম করবার চেষ্টা করবেন, কারণ আপনাদের সামান্য ভুল চুকের কারণে কিন্তু আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এবং কিছুটা আইনি জটিলতায়ও জড়িয়ে পড়তে পারেন। বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তার রোষের মুখে পড়তে পারেন। তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকুন এবং বুঝে চলবার চেষ্টা করবেন। তার পাশাপাশি 2 চাকার কিংবা 3 চাকার যান যাদের বহুদিন ধরে কেনাকাটার জন্য শখ ছিল, তারা কিন্তু এই মাসটি এড়িয়ে চলুন এই ধরনের যানবাহন কেনার থেকে, কারণ এই সময়টি কিন্তু আপনাদের জন্য মোটেও উপযুক্ত নয়। তাই নিজেকে সংযত রাখবার চেষ্টা করবেন। আধ্যাত্মিক বিষয়ে যত ভক্তি শ্রদ্ধা বজায় রাখবেন এবং মাসের 3টে শনিবার মেনে চলতে পারলে কিন্তু আপনারা কিছুটা এই ধরনের বিপদ থেকে মুক্তি পেতে পারেন। তার পাশাপাশি ধুত্রা গাছের শেকড় যদি ডেম্বিয়ার মধ্যে পুর দিয়ে আপনারা যদি এই মাসটি ধারণ করতে পারেন এবং হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাতে করে কিন্তু অনেকটাই বিপদ মুক্ত হতে পারেন। তার পাশাপাশি আর্থিক কষ্ট কিন্তু এই মাসে কিছুটা থাকতে পারে, তবে গৃহে কিন্তু মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন এবং বৃহস্পতিবারে যদি নিরামিষ ভোজন করতে পারেন, তাতে করে আপনাদের কিন্তু অনেকটাই আর্থিক কষ্ট দূর হতে পারে। ব্যবসায়িক যারা রয়েছেন, অর্থাৎ আংশিকভাবে বা পার্টনারশিপে ব্যবসা করছেন, যৌথ ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা সতর্ক থাকতে হবে, কারণ আপনাদের মধ্যে কিন্তু কিছুটা
আর্থিক সমস্যা দেখা দিতে পারে, হিসাব নিকাশে গরমিল থাকতে পারে, ট্রান্সপোর্ট কিংবা বিভিন্ন রকম যে ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর কাজকর্ম নিয়ে ব্যবসা বা বিজনেস করছেন, আপনাদের জন্য কিন্তু আগত সময়টি মোটেই ভালো নয়। মাসের মধ্যবর্তী সময়ে দেখা যাচ্ছে রাহু কিন্তু ভীষণভাবে আপনাদের রাশিতে জাঁকিয়ে বসতে চলেছে, যার ফলে শনি এবং রাহু দুই থাকার কারণে আপনাদের একদম গ্রাস করে নেওয়ার সম্ভাবনা কিন্তু প্রখর মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে ব্যবসায় কিন্তু অনেক টাকা লোকসান হতে পারে, ব্যবসা ডাউন হতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। চারদিকটা বুঝে শুনে হিসাবপাতি করে চলবার চেষ্টা করুন। অনর্থক ব্যয় কিংবা অন্যের প্ররোচনায় পা দিয়ে ব্যবসায় কোনোটা অর্থ বিনষ্ট না করাই ভালো। তবে আপনারা যারা শোরুমে কাজ করছেন কিংবা শোরুমের ব্যবসা করছেন, বিভিন্ন রকম যন্ত্রপাতি কিংবা বিভিন্ন রকম মেকানিক্যাল পার্টে বিজনেস করছেন, সেক্ষেত্রে কিছুটা আপনাদের অনেকটাই ভালো কাটবে। তবে আয় উন্নতির দিকে তেমন কোনো প্রভাব না থাকলেও আপনাদের বুদ্ধি এবং ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সৎকর্মের কারণে কিন্তু ব্যবসায় কিছুটা উন্নতি করতে পারবেন। ওভারঅল সময়টি কিন্তু খুব বিপজ্জনকের মধ্য দিয়ে কাটতে চলেছে। তবে কিছু ভালো কাজ কিংবা পূর্ণ কাজ করতে থাকুন এবং বৃহস্পতিবার এবং শনিবার মেনে চলুন, তাতে করে কিন্তু অনেকটাই বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 54 এবং 22, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বিস্তারিত জানতে হলে দৈনিক রাশিফলে চোখ রাখবেন। নমস্কার।